দেখেন স্যার। কিছু নেই বাড়িতে পুলিশ চুর করেছে উপরে চড়েছে এরকম এগুলো বাসটা। मालदा के कलियाचक से बड़ी खबर। तृणमूल कांग्रेस के ब्लॉक अध्यक्ष महासरीउल शेख पर रंगदारी और हिंसा फैलाने के गंभीर आरोप। ग्रामीणों ने की सुरक्षा की गुहार, पुलिस प्रशासन मौन। पश्चिम बंगाल के मालदा जिले के कलियाचक 1 नंबर ब्लॉक में तृणमूल कांग्रेस के ब्लॉक अध्यक्ष महासरीउल शेख पर रंगदारी वसूलने और विरोध करने वाले ग्रामीणों पर हमला करवाने का सनसनीखेज आरोप सामने आया है। घटना का वीडियो और सीसीटीवी फुटेज अब सोशल मीडिया पर वायरल है, जिसमें अग्नेयास्त्रों से लैस बदमाशों को खुलेआम घूमते और ग्रामीणों से मारपीट करते देखा जा सकता है। हमने रंगदारी का विरोध किया तो हमारे घर में घुसकर तोड़फोड़ की गई, महिलाओं से मारपीट हुई। डर के मारे हम सब आज पुलिस अधीक्षक के पास गुहार लगाने आए हैं। मुझे और मेरी बच्चियों को धकेला गया, गालियां दी गई। हम अब अपने घर में सुरक्षित नहीं। बताया जा रहा है कि यह विवाद दक्षिण लक्ष्मीपुर इलाके के नियंत्रण को लेकर शुरू हुआ, जहां तृणमूल कांग्रेस के 2 गुट आपस में भिड़ गए। ग्रामीणों का आरोप है कि अध्यक्ष महासरीउल के ससुराल पक्ष के कुछ लोग अब कांग्रेस में शामिल हो गए हैं और यही सत्ता संघर्ष का कारण बन गया है। इस पूरे घटनाक्रम में स्थानीय पुलिस अब तक चुप्पी साधे बैठी है, जिसमें लोगों का गुस्सा और भय दोनों बढ़ता जा रहा है। सवाल यह उठता है कि क्या कानून का डर खत्म हो चुका है और कब तक आम जनता खुद को असुरक्षित महसूस करती रहेगी। अब सबकी निगाहें प्रशासन की कार्रवाई पर टिकी है। क्या आरोपियों पर सख्त कार्रवाई होगी या यह मामला भी राजनीति की धूल में दब जाएगा। আমাদের এখানে কি হচ্ছে কি যে সারিউল ব্লক প্রেসারের প্রথম কথা, এই গন্ডগোলটা যতদূর আমাদের কাছে খবর এসেছে এগুলো গ্রাম্য বিবাদ। তো গ্রাম্য বিবাদ যারা করছেন, যে গোষ্ঠী করুন, সে তৃণমূল হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, যেই বিবাদ করে মানুষের বাড়িতে যারা ভাঙচুর করছেন, মানুষের বাড়িতে যারা লুটপাট করছেন, তাদেরকে কিন্তু ছাড়া হবে না। আর পুলিশ যদি এইসব কাজ করে, পুলিশকেও বলা হবে, এসপি সাহেবকে এখনই বলা হচ্ছে যে এটা কিন্তু কড়া ব্যবস্থা নিতে হবে। যে লুটপাট করুক, যেই তৃণমূল হোক, যেই কংগ্রেস হোক, যেই সিপিএম হোক, কাউকে কিন্তু রেয়াত করা যাবে না। সারা পশ্চিমবঙ্গে এই তৃণমূলের রাজত্বে পুলিশের যে অ্যাক্টিভিটি, সেটা একদম তলানিতে ঠেকে গেছে। আজকে আমরা দেখলাম কালিয়াচকে তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে তাদের বিভিন্ন ইল্লিগাল ব্যবসা, পঞ্চায়েতের টাকা চুরি সব নিয়ে গণ্ডগোল। আর সেই গণ্ডগোলে হাতে অস্ত্র নিয়ে ওপেনলি সেখানে মারামারি হচ্ছে। পুলিশ অদ্ভুতভাবে নিশ্চুপ, কোনো সময় পুলিশ এক পক্ষ নিচ্ছে, কোনো সময় আরেক পক্ষ নিচ্ছে। অদ্ভুতভাবে এই ঘটনা চলছে। এখানে তৃণমূলের গোষ্ঠী অন্ধ, আমাদের কিছু বলার নেই, কিন্তু এতে সাধারণ মানুষ যে কোনো সময় আহত হতে পারে, নিহত হতে পারে, যেটা কালিয়াচকে আমরা বারেবার দেখেছি। তারপরেও পুলিশের কোনো ভূমিকা নেই এবং কেবলমাত্র তৃণমূল করে বলে তাদের বিরুদ্ধে পুলিশ কোনো অ্যাকশান নিচ্ছে না। এইটা কিন্তু কোনো মতে মানা যাবে না। কারণ আজকে মালদা জেলায় বছরের প্রথম থেকে আমরা দেখলাম তৃণমূল নেতার খুনের মাধ্যমে দিয়ে শুরু হলো, 4-5টা খুন হলো। সারা জেলায় ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই। পুলিশ আছে, পুলিশের মতো কথা বলছে। এসপি সাহেব মাঝে মাঝে অনেক বড় বড় কথা বলেন, কিন্তু ল অ্যান্ড অর্ডার চিহ্নমাত্র আমরা দেখতে পাচ্ছি না। হাবিবুরের সঙ্গে আর আমার বাবাদের সঙ্গে মারপিট চলছিল। ওরা হাবিবুর আর ব্লক প্রেসিডেন্ট মানে কি করে দিয়ে পুলিশ সবসময় ঢুকিয়ে দিয়ে ভাঙচুর করাচ্ছে আর আমার বাবাদেরকে অশান্তি করাচ্ছে, মানে কি বাড়িতে থাকতে দিচ্ছে না। আমরা টিএমসি করছি তো ওরা কংগ্রেস করছে, তো ওটার জন্য এরকম করছে। আর সবার উপরে অত্যাচার, মেয়েদের উপরে অত্যাচার, নারী নির্যাতন করছে, সবাইকে ধর্ষণ করার ধমকি দিচ্ছে, বাড়িতে ছেলেগুলো থাকতে পারছে না। ওরা হাবিবুররা করছে, ব্লক প্রেসিডেন্ট করাচ্ছে। কোন পার্টির ব্লক প্রেসিডেন্ট? এই যে তৃণমূলের আছে, টিএমসির আছে। নাম কা শাহজাহান।
না না সারিউল ওর নেতৃত্বে কারা করছে? ওর নেতৃত্বে ওর মানে কি ওর শ্বশুর লাগে সারিউলের শ্বশুর ওরা হুমকি দিচ্ছে এদেরকে মানে কি এদের সবগুলো দুর্বল আছে আর ওরা সব হয়ে আছে ওটার জন্য সবাইকে করছে। মারধর করেছে বাড়িতে? হ্যাঁ মারধর করেছে, আমার চাচিদেরকে মারধর করেছে, আমার চাচাকে মারধর করেছে, আমার বাবাদেরকে বাড়িতে চাপতে দেয় না। মারলো কেন? মারলো কেন? বলছে ভয় নাই কিন্তু পুলিশকে দেখাই ভয় আছে। মারলো কেন? টাকা চাইছে, তোলা চাই। হ্যাঁ তোলা চাইছে, টাকা চাইছে। আমরা কোথায় পাবো তোলা দেবো ওদেরকে? সবার কাছ থেকে, আম পাবলিকদের কাছ থেকেও তোলা চাইছে। আপনারা কোন দল করেন? আপনারা? আমরা টিএমসি দল করি। কতগুলো বাড়িতে ভেঙেছে? অনেক জনের বাড়িতে ভেঙেছে, 10-15 জনের বাড়িতে ভেঙেছে। থানায় জানিয়েছিলেন? থানায় তো সঙ্গে করেছে, কমপ্লেন নিচ্ছে না আমাদের দিক থেকে। ওরা টাকা খাওয়াচ্ছে তো আমাদের দিক থেকে কোনো দেখছে না, আমরা টাকা খাওয়াতে পারবো না। কতটা ভয় আছেন আপনারা? কতটা ভয় হ্যাঁ আছেন? অনেক ভয়ে আছে, আমরা বাড়িতে চাপতে পারছি না, বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমাতে পারছি না। আপনার নাম? আমার নাম রুবি বিবি।